আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসমতা সদৃশতা এর 131 পৃষ্ঠার দলগত কাজ 1 নিয়ে। বিগত পর্বে আমরা এখানে কিছু কাজ ছিল, অর্থাৎ এখানে কিছু অঙ্কন ছিল, সেই অঙ্কনগুলো আমরা করেছিলাম। তো তোমরা যারা সেটি দেখোনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট অপশনে গিয়ে সেটি দেখে আসবে। তো দেখো এখানে বলা হয়েছে যে দুটি বাহু বিসি সমান 5 সেন্টিমিটার, এবি সমান 4 সেন্টিমিটার এবং তাদের মধ্যবর্তী কোণ এবিসি সমান 50 ডিগ্রি নিয়ে দেখি। অর্থাৎ এখানে আমাদেরকে বলা হয়েছে যে দুটি বাহু দেওয়া রয়েছে এবং তাদের যে মধ্যবর্তী কোণ, অর্থাৎ দুইটা বাহুর মধ্যবর্তী যে কোণ আছে সেটি দেওয়া রয়েছে। দলের সবাই বিসি সমান 5 সেন্টিমিটার আঁকো। অর্থাৎ আমাদের এই তথ্যগুলো ব্যবহার করে একটি ত্রিভুজ আঁকতে হবে। তো আমাদের বলেছে যে বিসি সমান 5 সেন্টিমিটার আঁকো, অর্থাৎ আমাদের ধাপগুলো বলে দিয়েছে। তো আমরা সেই ধাপ অনুসরণ করে এখন সেগুলো আঁকবো। তাহলে চলো দেখে নেই কিভাবে সেগুলো আঁকা যেতে পারে। তো আমাদের যেসব জিনিসের প্রয়োজন আমরা সেগুলো নিয়ে নিয়েছি। সেগুলো হচ্ছে, দেখো, একটি চাঁদা নিয়েছি, একটি স্কেল নিয়েছি এবং একটি কম্পাস নিয়েছি। তো প্রথমে আমাদের বলেছে যে বিসি সমান 5 সেন্টিমিটার আঁকো, তাহলে আমরা স্কেলটি নিয়ে বিসি সমান 5 সেন্টিমিটার আঁকছি। তাহলে যখন আমরা এখানে আঁকলাম 5 সেন্টিমিটার, এটিকে আমরা চিহ্নিত করলাম বিসি দ্বারা, অর্থাৎ এটি হচ্ছে বিসি। আমরা যদি একটু লিখে নেই যে এটি হচ্ছে বিসি, আমরা লিখলাম যে এটি হচ্ছে বি এবং এটি হচ্ছে সি। ঠিক আছে, এটি হচ্ছে বিসি বাহু। এরপরে আমাদের দেখো বলা হয়েছে যে এরপর চাঁদার সাহায্যে বি বিন্দুতে কোণ এবিসি আঁকো। অর্থাৎ এখানে যেহেতু এবিসি সমান 15 ডিগ্রি, অর্থাৎ আমাদের বিসি বাহু হচ্ছে এটি এবং আমাদের এই বরাবর একটি এবি বাহু হবে। সেক্ষেত্রে আমাদেরকে বলেছে যে বি বিন্দুতে আঁকার জন্য, কারণ এটি হবে এ বি সি। তাহলে আমরা এখন কম্পাসটি বি বিন্দুতে স্থাপন করে আমাদের বলা হয়েছে এবিসি সমান 15 ডিগ্রি, অর্থাৎ 50 ডিগ্রি আঁকতে হবে। তো আমরা এটিকে এখানে স্থাপন করছি। দেখো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। এরপরে আমরা যে কম্পাসের একটা আছে সেটিকে, আসলে এটি যেহেতু সফটওয়্যারের কাজ সেক্ষেত্রে আমরা সফটওয়্যারের মতো করে করছি, তোমরা তোমাদের হিসাব মতো আঁকবে। তো দেখো এখানে আমরা 15 ডিগ্রি হিসেব করে নিচ্ছি। আমি একটু লম্বা করে নিচ্ছি, কারণ যেহেতু 4 সেন্টিমিটার পরবর্তীতে হিসাব হবে, সেক্ষেত্রে এটিকে এতটুকু নেওয়া পর্যন্ত আমি মনে করি ঠিক আছে। তো দেখো এটি হচ্ছে 15 ডিগ্রি। তো এরপরে আমরা এখানে এটি এঁকে নিলাম 15 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমি আবার একটু কালারটা যেহেতু ভুল হয়ে গেছে সেক্ষেত্রে আমি চেঞ্জ করে আবার দিচ্ছি। দেখো এটি হয়ে গেল আমাদের 15 ডিগ্রি। এখানে উৎপন্ন কোণটা হচ্ছে 15 ডিগ্রি। ঠিক আছে, আমরা এখানে এটা একটু দাগ দিয়ে নিই, যেটি হচ্ছে 15 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কোণটি, যেটা হচ্ছে 15 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো যে আমাদের বলা হয়েছে যে এরপর রুলার অথবা কম্পাসের সাহায্যে বি বিন্দু থেকে বিসি বাদে অন্য বাহুর উপর 4 সেন্টিমিটার অংশ পরে একটি দাগ দাও। এখানে বলতে চেয়েছে যে বি বিন্দু হতে বিসি বাদে অন্য বাহুর উপর 4 সেন্টিমিটার, অর্থাৎ এই বাহুটির উপরে 4 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের এবি বাহুর সমান করে একটি বৃত্তচাপ আঁকতে বলা হয়েছে। তো আমরা যেটি করছি সেটি হচ্ছে যে এখানে একটি বৃত্তচাপ আঁকবো। সেক্ষেত্রে আমরা কম্পাসটি নিচ্ছি। কম্পাস নিয়ে 4 সেন্টিমিটার হিসেব করে নিতে হবে। তাহলে আমরা স্কয়ারের মধ্যে কম্পাসটিকে বসিয়ে আমরা 4 সেন্টিমিটার নিয়ে নেই। দেখো এখানে কিন্তু 4 সেন্টিমিটার হয়ে গেছে। এটা কিন্তু 4 সেন্টিমিটার। এখানে কিন্তু ইঞ্চি দেখতে পাচ্ছ তোমরা। এটি আসলে ইঞ্চি হবে না, এটাই হবে সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো এখানে দেখো আমরা এটাকে বি বিন্দুতে বসিয়ে একটি দাগ দেব, একটি কি করবো দাগ দিব। সেক্ষেত্রে আমরা এখানে কি বৃত্তচাপ আঁকবো। এই যে বৃত্তচাপটা আঁকা হয়ে গেল। এখানে যে বিন্দুটা উৎপন্ন হবে সেটি হচ্ছে এ বিন্দু। সেটি কি বিন্দু? এ বিন্দু। তাহলে আমরা লিখে নিচ্ছি এ। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে এই যে 1, এটাকে আমরা এখানে আমরা এ আর সি বিন্দু যোগ করব। দেখো এখানে কিন্তু বলা রয়েছে সেই বিন্দুটি হবে এ, অর্থাৎ আমরা যে বৃত্তচাপ দিয়েছি সেই বিন্দুটি হবে এ।
এবি সমান 4 সেন্টিমিটার পেয়ে যাবে। যেহেতু আমরা এবি এর সমান করে বৃত্তচাপ এঁকেছি, সেক্ষেত্রে কিন্তু এটি হবে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার অর্থাৎ এবি। এবারে এ এবং সি বিন্দু যোগ করে সবাই এসি বাহু কোণ বিএসি এবং কোণ বিসিএ পরিমাপ করে আসন্ন মানগুলো নিজের খাতায় লিখো। আমাদের বলা হচ্ছে এসি বিন্দু যোগ এ এবং সি বিন্দু যোগ করে, অর্থাৎ আমরা এখন এই দুটোকে যোগ করব। আমরা যদি এখন এই দুটোকে একটু যোগ করি, দেখো আমরা এই দুটোকে এখন যোগ করব। আমরা এই দুটোকে যোগ করলাম, এই যে যোগ করা হয়ে গেল। এটা হচ্ছে এ বি সি বিন্দু, এটি কি বিন্দু? এ বি সি বিন্দু, ঠিক আছে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ, এবং যেখানে কোণ বিএসসি এর এবিসি এর পরিমাণ হচ্ছে 50 ডিগ্রি। আমরা চাইলে এটিও লিখে দিতে পারি, কারণ যেহেতু এটি আমাদেরকে উল্লেখ করে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারি যে এটির পরিমাপ হচ্ছে 50 ডিগ্রি, যেহেতু এটা হচ্ছে কোণ এবিসি। তো এখন আমরা এটি পেলাম। এখন আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে যে দেখো এখানে আমাদের কয়েকটি কাজের কথা উল্লেখ করা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে বইয়ে যে সবাই এসি বাহু কোণ বিএসসি এবং কোণ বিসিএ পরিমাপ করে আসন্ন মানগুলো নিজের খাতায় লিখো। আমাদের বলা হয়েছে এসি বাহু পরিমাপ করতে, বিএসসি এবং এসি বাহু পরিমাপ করতে, কোণ বিএসসি পরিমাপ করতে এবং কোণ বিসিএ পরিমাপ করতে। তাহলে আমরা এখন সেগুলো পরিমাপ করব। তাহলে আমরা লিখছি যে এসি বাহু এরপর হচ্ছে কোণ, আমরা এখানে এসি লিখে নেই, এরপর হচ্ছে কোণ, আমরা যদি একটু দেখি যে এখানে আমরা লিখবো হচ্ছে কোণ বিএসি এবং কোণ বিসিএ, কোণ বিএসি ও কোণ বিসিএ, তাহলে কোণ বিএসি সমান এত, এবং কোণ বিসিএ আমরা এগুলো লিখে নিলাম। এখন আমাদের বলা হয়েছে এগুলোর মানগুলো আমরা যাতে লিখে নিই। তো এখানে দেখো আমরা সেগুলো পরিমাপ করব। তো আমি যদি একটু পরিমাপ করি, দেখো আমার মান এবং তোমার মান অবশ্যই মিলবে, আমি এটা কিন্তু বলেই দিলাম যে তোমার এবং আমার মানটা অবশ্যই মিলবে। তো এখানে দেখো আমরা এটা পরিমাপ করছি যে এসি। তো আমরা যদি এসি একটু পরিমাপ করি, সেক্ষেত্রে আমরা যেটা পাবো, আমি যদি একটু দেখি, আমরা এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্ব সেটি হচ্ছে 3.9, ঠিক আছে, 3.9। তাহলে তোমরাও পাবে 3.9 সেন্টিমিটার। সবগুলো কিন্তু সেন্টিমিটার হিসেবে হবে, এখানে ইঞ্চি দেখাচ্ছে, এগুলো ইঞ্চি হবে না, এগুলো হবে সেন্টিমিটার, ঠিক আছে। 3.9 বা 3.9 সেন্টিমিটার। এরপরে আমরা কোণ বিএসি অর্থাৎ কোণ বিএসি পরিমাপ করব। তাহলে আমরা এখানে একটু কম্পাসটিকে নিয়ে নেই, এরপর কম্পাসটিকে একটু ঘুরিয়ে নেই, এরপর আমরা পরিমাপ করে দেখি যে কত পাই। সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 80 ডিগ্রি দেখাচ্ছে আমাদের এই কম্পাসে, চাঁদাতে। তো এটি আসলে 80 ডিগ্রি হবে আই থিঙ্ক, এখানে আবার 79ও দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এটি এরকম কাছাকাছি কোনো মান হবে। তবে আমার কম্পাস যেহেতু আসলে এটি কিন্তু সফটওয়্যারের কারণে, সেক্ষেত্রে এটি 79 বা 80 হবে। তোমাদের যেটা আসবে সেটাই সঠিক, আমারটা একটু ভুল হতে পারে, 79 ডিগ্রি হবে অথবা 80 ডিগ্রি হবে। আচ্ছা, এরপর হচ্ছে কোণ বিসিএ অর্থাৎ বিসিএ, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটাকে আবার একটু ঘুরিয়ে নিচ্ছি, এটাকে আমরা এখন পরিমাপ করব। তাহলে দেখো আমরা যদি একটু পরিমাপ করি, আমরা একটু পরিমাপ করছি, এটা একটু ঘুরিয়ে নিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা যদি এটা একটু পরিমাপ করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 50 ডিগ্রি। কত পাচ্ছি? 50 ডিগ্রি। এখন দেখো আমাদের এই মানটি সঠিক নেই, এই যে এটি আমাদের এইখানে যে মানটি রয়েছে সেটি কিন্তু সঠিক হয়নি, এটা হবে 80 ডিগ্রি। কি হবে? 80 ডিগ্রি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোণ বিএসসি হচ্ছে 80 ডিগ্রি, কোণ বিসিএ হচ্ছে 15 ডিগ্রি, এবং এসি সমান হচ্ছে 3.9 সেন্টিমিটার। তো এখানে দেখো বলা হয়েছে, তারপর দলে বাকিদের সাথে মিলিয়ে দেখো ছবি এবং পরিমাপকৃত আসন্ন মান, দেখবে যে মানগুলো মিলে গেছে, অর্থাৎ সবার ত্রিভুজ সর্বসম। দেখো তোমাদের উত্তর এবং আমার উত্তরও কিন্তু মিলে গেছে, তোমরাও হয়তো 3.9 সেন্টিমিটার পেয়েছো, এবং কোণ বিএসসি এর মানও 18 ডিগ্রি পেয়েছো, কোণ বিসিএও 50 ডিগ্রি পেয়েছো, এবং
এই যে চিত্রটাও কিন্তু তোমরা আমার মতোই পেয়েছো। তো এখানে অনেকেই বলতে পারো যে আসলে তো এখানে আমাদের কিছু ধাপ বর্ণনা করে দেওয়া আছে বিধায় সবারটা এক হয়েছে। দেখো বিষয়টা কিন্তু এমন নয়, কারণ আমাদেরকে একটি বাহু বলে দেওয়া রয়েছে এবং দুটি বাহু বলে দেওয়া রয়েছে এবং বাহুদ্বয়ের মধ্যবর্তী যে কোণ রয়েছে সেটি বলে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আমরা যখন এটিকে বর্ধিত করব, সেক্ষেত্রে এই বাহুটা যখন এইখানে এসে থেমে যাবে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে যখন ওই বাহুর পরিমাপ করে কেটে নিব বা ওই বাহুই থাকবে, ঠিক আছে। তাহলে 84 85 84 85, তাহলে আমাদের এই দুইটাকে যোগ করা ছাড়া অন্য কোনো উপায় কিন্তু থাকছে না। সেক্ষেত্রে সবারটা একই হওয়াটাই স্বাভাবিক। এখন এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে সবার ত্রিভুজ কি হয়েছে, সর্বসম, অর্থাৎ একই। এখন দেখো বলা হয়েছে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানতে পেরেছি দুটি ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে। আমরা এখান থেকে কি জানতে পারলাম, একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম, সেটি হচ্ছে দুটি ত্রিভুজের যে কোনো দুই বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। অর্থাৎ মনে করো যে আমাকে যে কোনো দুটি ত্রিভুজের কথা বলা রয়েছে, যেমন মনে করো আমি যদি এখানে দুটি ত্রিভুজ এঁকে নিই তাহলে তোমাদের কাছে বিষয়টি একটু বুঝতে সুবিধা হবে। দেখো মনে করো যে একটি ত্রিভুজ, ঠিক আছে, এটি একটি ত্রিভুজ এবং এটার অনুরূপে আমি আরেকটি ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, এটার অনুরূপে আমি আরেকটি ত্রিভুজ আঁকলাম। এখন এই দুটি ত্রিভুজের যদি এই বাহুগুলো অর্থাৎ যে কোনো দুইটা বাহু, যেমন মনে করো এই বাহু আর এই বাহু সমান এবং এই বাহু আর এই বাহু সমান, আমি ধরে নিলাম যে এই দুইটা সমান, অর্থাৎ এইটা আর এটা সমান, এইটা আর এটা সমান, ঠিক আছে, অর্থাৎ যে কোনো দুইটা বাহু সমান এবং এই বাহু দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু হচ্ছে এইটা, কোনটা, এইটা, এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, ঠিক আছে। এই দুইটা ত্রিভুজের যে দুইটা মধ্যবর্তী দুইটা বাহু রয়েছে সেই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা এবং এই দুইটা যদি সমান হয় সেক্ষেত্রে এই দুইটা ত্রিভুজ একই রকম হবে, কারণ আমরা দেখেছি যে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সবার ত্রিভুজ কিন্তু একই হয়েছে। সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম বৈশিষ্ট্য ব্যবহার করে বলতে পারবো যে ত্রিভুজ দুটি সর্বসম কিনা। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদেরকে কাগজ কাটতে হয়েছে এরোপ্লেন অংশটিতে, সেক্ষেত্রে আমাদের এরকম কিছুই করতে হবে না। আমরা জাস্ট এই দুইটা বাহু, জাস্ট দুইটা ত্রিভুজের দুইটা যে বাহু আছে, যে কোনো দুইটা বাহু পরিমাপ করে তাদের মধ্যবর্তী কোণ সমান কিনা সেটা দেখলে কিন্তু বলে দিতে পারবো যে ত্রিভুজ দুইটি সর্বসম কিনা। তো এখানে এরপরে দেখো সবার শেষে বলা রয়েছে একটি জিনিস, যে দুটি ত্রিভুজের যে কোনো দুই বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই জিনিসটি কিন্তু এখানে বলা রয়েছে যে দুটি ত্রিভুজের যে কোনো দুই বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এরপরে দেখো আরো একটি তথ্য দেওয়া রয়েছে, সেটি হচ্ছে অর্থাৎ দুটি বাহু এবং মাঝের কোণ জানা থাকলে আমরা নির্দিষ্ট করে একটি ত্রিভুজ আঁকতে পারবো। মাঝের কোণ বলতে মধ্যবর্তী কোণকে বলা হয়েছে, অর্থাৎ আমরা যেমন এখানে দেখেছিলাম যে আমাদেরকে বলা হয়েছিল শুধুমাত্র দুইটি বাহু, যেখানে বিসি ছিল 5 সেন্টিমিটার, এবি ছিল 4 সেন্টিমিটার এবং আমাদের মধ্যবর্তী কোণ এবিসি দেওয়া ছিল। সেক্ষেত্রে কিন্তু আমাদের সবার ত্রিভুজ একই হয়েছে। এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে দুটি বাহু এবং মাঝের কোণ জানা থাকলে আমরা নির্দিষ্ট করে একটি ত্রিভুজ আঁকতে পারবো। তো আজকে আমি এই দলগত কাজটি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বে আমরা দলগত কাজ দুইটি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।